চাঁদে যাওয়া এখন আর শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটা আসলে ইতিহাসের সবচেয়ে দামি জমি দখলের লড়াই। যে ভূ রাজনীতি একসময় পৃথিবীতেই শুধু সীমাবদ্ধ ছিল, তা এখন মহাকাশেও ছড়িয়ে পড়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মহাকাশের কোনো সম্পদ হিসেবে চাঁদের মাটি থেকে তোলা গ্যাস কিনে নিল আমেরিকা। ভাবছেন চাঁদেও কি গ্যাসের খনি আছে? হ্যাঁ আছে। চাঁদের দক্ষিণ মেরুতে হিলিয়াম-3 গ্যাসের বিশাল ভাণ্ডার আছে, আর এর পরিমাণ কিন্তু পৃথিবীর গ্যাসের পরিমাণের চেয়েও অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন চাঁদে লক্ষ লক্ষ টন গ্যাস পড়ে আছে, যা দিয়ে পৃথিবীর আগামী 1000 বছরের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। আর ঠিক এ কারণে শুরু হয়েছে মহাকাশে জ্বালানি যুদ্ধ। প্রশ্ন হলো, এই গ্যাসের আসল মালিককে? আমেরিকা চায় আর্টিমিস 3 এর মাধ্যমে 2028 সালে চাঁদে পৌঁছাতে, আর চাঁদের সবকিছুই সবার আগে নিজেদের আয়ত্তে নিতে। অন্যদিকে চীন চায় 30 সালের মধ্যে চাঁদে নিজেদের স্থায়ী ঘাঁটি বানাতে। কিন্তু নাসার অ্যাডমিনিস্ট্রেটর সেন্ডাপ সরাসরি জানিয়ে দিয়েছেন, চীন আমাদের আগে চাঁদে পৌঁছাবে, চাঁদের কর্তৃত্ব করবে, এটা আমরা মেনে নেব না। বোঝাই যাচ্ছে এটা ক্ষমতার চরম লড়াই। কারণ চাঁদে যে দেশের ঘাঁটি থাকবে, পুরো পৃথিবীর স্যাটেলাইট নেটওয়ার্ক, সামরিক যোগাযোগ, এমনকি জিপিএস সিস্টেমও সেই দেশের আয়ত্তে চলে আসবে। অর্থাৎ চাঁদে কর্তৃত্ব ফুলিয়ে পুরো পৃথিবীকে হাতের মুঠে আনা সম্ভব। তাই আগামী দিনের স্লোগান হয়তো এটাই হবে, চাঁদ যার পৃথিবী তার। আপনি কি মনে করেন, চাঁদ কি কোনো নির্দিষ্ট দেশের হওয়া উচিত, নাকি এটা সবার জন্য উন্মুক্ত থাকাই প্রয়োজনীয়?